everything you want that you can't have. Number one regret, no take backs. The hole in your chest, that's payback. ওই দেখো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে মানডে, আর আজকে আমি ডোরাকে ছাদে নিয়ে এলাম, কারণ আমাদের ওই এতদিন তো কেউ ছিল না কাজের জন্য। আমরা এই ঘর দর মুছতাম, সব কিছু মানে ঘরে যাবতীয় কাজগুলো আমরাই করতাম, কিন্তু এখন এই জুন মাস থেকে একজন এসছে নতুন, তো সে এখন বাড়ির কাজগুলো করছে, ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো। আর ডোরা তাকে দেখে যেরকম সবাইকে দেখে এক্সাইটেড হয়, তাকে দেখে এক্সাইটেডও বিরাট। নতুন লোক, এবার সবাই তো পেট ফ্রেন্ডলি হয় না, অনেকে ভয় পায়। এবার ওকে খাটে তুলে রেখেছিলাম, কি ছটফট করছে খাটে, চারদিকে চক্কর কাটছে, যেদিকে ঝাড় দিচ্ছে সেদিকে কীরকম শুকছে, হ্যাঁ লেজ নাড়াচ্ছে, মানে অস্থির অবস্থা। আমি বললাম তুই মুছতে দিবি না ঘর, ওকে নামিয়ে দিলেও কিছুতেই মুছতে দেবে না। যে নতুন লোক এসছে তাকেও প্রথমে 15 মিনিট শুকে ঘুরে হ্যাঁ কাটিয়ে দেবে, তো সে ভয় পাচ্ছে। আমি বললাম ছাদে নিচে ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মোছামুছিটা করে নিই, তারপর আমি তোকে নিয়ে যাব। আজকে ওই জন্য আমি ছাদে নিয়ে এলাম, আর এখনও রোদটা ততটাও বেরোয়নি, ওই জন্য আমি বললাম ছাদে ট্রেনারের আজকে সকালে আসার কথা ছিল 7টার সময়, কালকে তেমনটাই বললো, বাট এখন মেসেজ করে বলছে সন্ধ্যে 6টায় আসবে। এবার দেখা যাক কী হয়। এই যে ছাদে আসতে পারলে আর কিছু চাই না, বিরাট খুশি। দেখো ঘুরে যাচ্ছি। যাই হোক, আজকে কলেজ যাবো আমি, দেরি আছে এখন স্নান করতে। এক ঝুড়ি জামা কাপড়, না এগুলো কাঁচা হবে না, এগুলো কালকে কেচে তো রোদে দেওয়া ছিল পুরো ছাদটা, অনেক জামা কাপড় সব তুললাম আমি, নিচে নিয়ে যাবো, শুকনো হয়ে গেছে। আর জেঠু এখানে আজকে সকালে দেখছি রোদে দিয়েছে মুগ ডাল, এগুলো না মাঝে মধ্যে রোদে দিয়ে রাখতে, নাহলে কী বলতো ছোটো ছোটো পোকা হয়ে যায়, এবার রোদে দিলে আবার ঠিক হয়ে যাবে। মটর আর হচ্ছে এই যে কাবুলি ছোলা, এগুলো রোদে দিয়েছে। আর আজকে আমাদের কাজ হচ্ছে, ডোরা দাঁড়াও দেখাচ্ছি, এই বদমাস, গাছগুলোকে শুধু এই দিকগুলো ছিঁড়ে ছোটো করে দিচ্ছে। ওইখানে আমাদের কি কাজ হচ্ছে বলো তো, আজকে ওই যে ড্রেনটা দেখতে পাচ্ছ, ওই ড্রেনটা আই থিঙ্ক আজকে ওই ড্রেনের ওইখানটায় পোলগুলো পড়বে। পোল বলতে এই যে এই সাদা সাদা জিনিস দুটো দেখতে পাচ্ছ, এই দুটো জিনিস, এগুলো পড়বে, পড়ে এগুলো ঢালাই হবে, ঠিক আছে? মানে আমাদের বাস্তু থেকে রাস্তার উপর যাওয়ার জন্য ওই উপরটাই ঢালাইটা হবে, ড্রেনের মধ্যে পোলটা পড়ে, ওই কাজটা আজকে হয়তো হবে। এই বদমাসটা আবার কোথায় চলে গেল? ও মা জানি তুমি এখানে ঘুরো করছো? ও আচ্ছা বাবা, সব কিছু তার শুকবে, হ্যাঁ শুকে বাবা অনেক কিছু আছে ওর এক্সপ্লোর করার। আজকে প্রায় 1 মাস, আর 1 মাস তো 1 মাসের বেশি হবে, 1.5 মাস বলছি না, 1.5 মাসটা আবার অনেকটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, তো 1 মাস পেরিয়ে কিছুদিন হবে কলেজে যাচ্ছি। হ্যাঁ, কারণ আমাদের সামার ভ্যাকেশন ঠিক না, যখন আমাদের ভ্যাকেশন দেয় তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো। যাই হোক, যখন আমাদের ছুটি দেয় তো তার কিছুদিন আগে থেকে আমি কলেজ যাচ্ছিলাম না, কারণ তখন সেই তীব্র গরমটা পড়েছিল, মানে বীভৎস রকমের গরমটা পড়েছিল। আমি এপ্রিল মাসে লাস্ট অবধি গেছি, এবার মে মাস থেকে আমি আর যাইনি। মে 2 তারিখ থেকে আমাদের কলেজ ছিল, কিন্তু যাইনি, আমাদের ছুটি পড়েছে হয়তো 6 তারিখ থেকে। তো আজকে যাচ্ছি অনেক দিন পরে। যাই হোক, দেখা যাক। এই বাইরে আয়, আমার হাতে ওকে ধরতে গিয়ে কাদা লেগে মাটি লাগবে, ধুতে হবে। কথা বলছিলাম, সেই ফাঁকে ডোরা কখন ওই রুমটাতে ঘুরছিল, কখন নিচে নেমে পালিয়ে গেছে। এই যে আবার আসছে বদমাসটা, কারণ নিচে গেট টানা আছে। কি হয়েছে মা? কি হয়েছে গো? কি হয়েছে? তোমার শরীর কেমন আছে? দেখো আমি এই ঝুড়িটা নিচে নিয়ে যাই, কারণ জামা কাপড় আছে না। বদমাসটা কিছুতে ওয়ার্কআউট করতে ইচ্ছিল না, বেরিয়েছে, উঠবো খাবার চলে আসবে। আওয়াজটা পেয়ে যায় না ঘস করে, সেই জন্য। দেখো তার অবস্থা, এখানে এসে বসে পড়েছে ফট করে, মুখে যে লাগে রে, ঝট করে কিন্তু আমি থামাতে পারবো না, কেটে যাবে মুখ। দেখছে দেখো
এই জিনিসটা তোর মুখে লেগে যায় না, ছিঁচে যাবে পুরো। দেখ যায়, আমি স্নান করে নিলাম, এই যে ছাদে এসছি। আর একজন দেখো, কিরে ওটা কি পাতা ছিল, টেস্ট করেছিস? বদমাস বাচ্চা। যাই নিচে যাই এবার। জেঠু এখানে প্লেট রেখে দিয়ে চলে গেছে কেন গো? দই মুড়ি খাইছিলাম। ও ওয়ার্কআউট করে চলে এসেছি। আর ডোরাকে কি দিয়েছো আজকে? রুটি, দই দিয়েছি, দুধ দেওয়া যাবে না। আচ্ছা, খাচ্ছে? খা, ঘুরে ঘুরে খাবে। খাবে। আমার এখন ডিম হচ্ছে। বাইরে থেকে সব করে ঘুরে আসি। মিঠাটাগুলো ভালো উঠেছে। দোয়েল তো একটু বাজারের দিকে গেল, আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে বাড়িতে আনতে। আর এই ব্যক্তি দেখো কেকের সামনে শুয়ে আছে লম্বা হয়ে। যাই হোক, আমার প্রচুর খিদে পাচ্ছে, আমি খেয়ে নিই। আমি ওয়েট করছিলাম দোয়েল কখন আসবে, একসাথে খাবো, কিন্তু আমি পাচ্ছি না, আমার পেটটা প্রচণ্ড ব্যথা হচ্ছে খিদের জন্যে। আমি খেয়ে নিই। ও আজকে কি আছে, আই থিঙ্ক আজকে আলু মাখা ভাত। তরকারি ফ্রিজে আছে আর বের করানো হয়নি, আলু মাখা দিয়ে ভাত খেয়ে নেব। ও না, জেঠিমা বের করে দিয়েছে, এই যে মাছের টক, আলু মাখা। পেঁয়াজটা দেয়নি কারণ স্মেল ছেড়ে যাবে দোয়েল আর জেঠু যখন খাবে। আমি যতটা আলু মাখা খাবো ততটা নিয়ে আমি পেঁয়াজ মাখিয়ে নেব। খেয়ে নিই, আর ফোনটাও চার্জে দিতে হবে, কলেজ যাচ্ছি না, ফোনটায় চার্জ দেওয়া হয়নি। হ্যাঁ আরেকজন দেখো। আরে কি রে, দেখ দেখ কি চাই, কি চাই, মাথা হাত বুড়াতে হবে। একটুখানি সুযোগ পেলেই হলো। ওই দেখ তিরপিন্ডা বাচ্চা। বেরিয়ে যাচ্ছি, ফোনও চলে এসছে। ঠিক আছে যাই। হয়ে গেছি, 10টা 10 বাজে। আজকে একটু তাড়াতাড়ি বেরোবো কারণ কাকু আজকে আসবে না। ফোন করেছিলাম, বললো যে কি নেই, আজকে আসতে পারবে না। তো আমাকে পঞ্চুর চক অব্দি হেঁটে হেঁটে গিয়ে তারপর টোটো ধরতে হবে। আর একদিনের অবস্থা, আমাকে তো কলেজ যেতে হবে। ঘরে আপাতত কেউ নেই, জেঠু নিচে কাজ হচ্ছে ওইখানে আছে, দোয়েল ডিউটি বেরিয়েছে। আসবো আমি একটু পরে, চলে আসবো। তুমি একটু ঘুমু ঘুমু করো, এখানে মশা, ডোরা মশা কামড়ে দেবে। মশা খাবুজ খাবুজ করে ধরছে। বাইরে ভীষণ গরম। আমি ভেবেছিলাম কি আমাদের কলেজের কাছে হয়তো এবারে অনেক আম হবে প্রতিবারের মতো, যেমন আমাদের সিকিউরিটি পয়েন্টে বিক্রি করে এখানে। কিন্তু এবারে দেখছি পুরো সব ঝুড়ি খালি, কোনো আম নেই। যাই হোক, দেখি ক্লাসে গিয়ে কতজন এসছে না এসছে। আই থিঙ্ক আমি একটা তাড়াতাড়ি চলে এসেছি। শেষ, এবার বাড়িতে যাই। ধরে একা আছে, খাওয়া দাওয়া করবে গিয়ে। না গেলে তো কেউ খাওয়া দেওয়ার নেই। আগে তার খাবারটা রেডি করে দিই। নিচে চলে গেছিল, দরজা খুলে দিই, যেমন প্রতিদিন যায়। দাঁড়িয়ে বসে আছে দেখো বদমাসটা। ওই যে খাওয়ার দই গরম পড়েছে না, দই আর হচ্ছে ভাত ভালো করে মাখিয়ে দিই। প্রোটিনটা রাত্রে দিচ্ছি, ওরা ক্যানিনটা সকালে। বাচ্চা খাচ্ছে এখন, এখানে খেয়েছে, বাকিটা পড়ে আছে, মন খারাপ করে বসে আছে। ওই দেখো দরজার দিকে তাকিয়ে। রেমু নেই আজকে, নাহলে সবসময় থাকে। এই একটুখানি খেয়েছে, দেখি কিছু যদি মিশিয়ে খাওয়ানো যায়। আজকে টিফিন বাড়ি চলে যাচ্ছি, সোয়েব ছেড়ে দেবে পঞ্চুর চকে, আর ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, সিগন্যাল পাইনি সেই জন্য মেবি। নামিয়ে দিল, নাহলে একটু প্রবলেম হতো আসতে। আসলে আমাদের কলেজের ওখানে তো কোনো টোটো থাকে না, তো আসতে একটু প্রবলেমই হয়, টোটো পাওয়া যায় না সচরাচর। এতক্ষণ কিরকম ছিল, ল্যাজ নাড়াচ্ছে। হ্যাঁ রে, ঝাঁট দিয়ে দে, ঝাঁট দিয়ে দে। ওই দেখো 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 ল্যাজ নাড়াচ্ছে দেখো। মনটা খারাপ হয়ে গেছিল, তখন আমি গেটটা টেনেছি, কি কাঁদছিল। প্রথমে
দুবার ঘেউ ঘেউ করলো, তারপরে কাঁদছিল। দাঁড়িয়েছিলাম নিচে, দেখি কখন থামে, অনেকক্ষণ চিৎকার করেছে। কি করবো, আমাকে গায়ে হাত দিতে দেয়নি, হাত দিতে যাচ্ছি কিচ্ছু খাইনি, একটুখানি দই ভাত ছিল একটুখানি মুখে দিয়ে ফেলে দিয়েছে। আমি রেখে ফেলে দিয়েছো তুমি? না না, আছে ওখানে ফ্রিজে রাখা আছে। ঘরে এসে একটু খাওয়া দাওয়া করলাম, শুয়ে পড়েছিলাম। যাই হোক, এখন কটা বাজে? 6টা 5-10 মতো বাজে। ডোরার ট্রেনারের সকালে আসার কথা ছিল বলেছিলাম না, তো সকালে আসেনি, বিকেলে মানে এখন আসছে। আই থিঙ্ক সেই জন্য দোয়েল ডোরাকে নিয়ে নিচে গেছে, আর আমি একটু ছাদে যাচ্ছি, কারণ দোয়েল যাবে ট্রেনারের সাথে, আমি ঘরেই থাকবো। এই যে দোয়েল ডোরাকে নিয়ে নিচে গেছে বলতে এখানে পেছনে এইখানটায় দাঁড়িয়ে আছে। আর আমাদের ওইখানে আজকে সকালে বলেছিলাম না গেট ঢালাই, তো গেট ঢালাই হয়েছে। এই যে গেটের এই নিচটা ঢালাই হয়েছে, তখন বললাম না ওই ড্রেনটার ওপরের পোর্শনটা, নাহলে গাড়ি বেরোনো, নিজেরা বেরোনোতে অসুবিধা হতো, এখন হয়েছে। তারপরে দেখছি এইখানটায় এরকম বাঁশের ভাড়া করেছে, যেটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে কাল থেকে আমাদের প্রাচীরের ওপরের পোর্শনটা, নিচটা তো নেট হয়ে গেছে, ওপরের পোর্শনটা প্লাস্টার হবে, তো সেই কারণেই বাঁশ বেঁধেছে। যাই হোক, আর দোয়েলের ট্রেনে চলে এসছে, দোয়েলটাকে নিতে নিচেই আছে। এবার দেখা যাক কোথায় করায়, আমাদের আই থিঙ্ক এই রাস্তাটাতেই করাবে, আমি যাচ্ছি না। ট্রেনিং চলছে। মাকে আসছে, মা বললো পেরিয়ে গেছে, ডোরা ট্রেনিং হয়ে গেছে, ওকে আমি উপরে নিয়ে এসে পাটা ভালো করে ক্লিন করিয়ে এই যে খাটে রেখেছি, ও একটু রেস্ট নিক, হাঁপিয়ে গেছে, গরম ছিল না। আর দোয়েল বেরিয়ে গেছে জিমের জন্য, একেবারে জেঠিমা স্টেশনে আজকে নামবে, জেঠিমাকে বাড়ি ছেড়ে দিও, একদম জিম বেরিয়েছে। আমি একটু পড়তে বসেছি, এই যে ব্যক্তি চক্কর কাটছে, একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আবার এসে এখানেই বসে পড়ে। ও গো আমার সোনা মাটা, আমার সোনা মাটা আজকে, সোনা মাটা আজকে সব কথা শুনেছি, গুড গার্ল। এদিক দিয়ে আসবে, আসছে এদিক দিয়ে। আবার সেই 10টা চলে এসেছি, 9টা বাজে, কারণ শোল্ডারে লেগে গেছে আজকে, আগে থেকে লেগেছিল বুঝতে পারিনি, তারপরে লেগে গেছে। ট্রেনার বললো কোনো কিছু নয়, সিধা বাড়ি যাও। এই যে আমার প্যান্ট ছেড়ে দিয়েছে, কোথায় ফুটো করে, এই যে ধরেছিল দাঁতে, বেশ করেছে। আবার এসছে। চলো ডোরা, চলো ডোরা, এসো। জোঁক কোথায় বলে, কোথায় জোঁক? এই তো কাঠ জোঁকটা, সেটা কে খুলেছে? ফাইনালি এই ব্যক্তি ঘুমিয়েছে অনেক। হ্যাঁ সত্যি বাবা, আমার খালি কি মনে হচ্ছে, ও যত বড় হচ্ছে ওর অ্যাক্টিভনেসটা আরো বাড়ছে, মানে যতক্ষণ না ও পুরো ওই এনার্জিটাকে ইউটিলাইজ করছে, হ্যাঁ এক্সস্ট হচ্ছে না, ও থামছে না, ও চাইছে আমরাও ওর সাথে খেলি, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। ওই যে নাচড়াতে থাকে, কামড়াতে থাকে, প্যান্ট ধরে টানতে থাকে, আর দেখ সময় ওর দাঁতটা আমার প্যান্টে ফুটো করে ঢুকেই যায়, টেনে নিয়ে যায়, আর খুব যদি আমি জোরে টানি ওটা পুরো চিরে যাবে জিনিসটা, সেই কারণে ও যেদিকে আমাকে টানে আমি ওর পেছন পেছনই যাই। বাবা জামা কাপড় 2 দিন ছাড়া ছাড়া নয়তো ছিঁড়ে যাবে, বদমাস। যাই হোক 11:30 বাজে, আমরা এবার খাওয়া দাওয়া করবো। এই যে জেঠিমা আজকে রান্না করেছে হচ্ছে এটা কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, দইলে চিকেনটা গরম করেছে, এই যে, আর ঢেঁড়স ভাজা, ডাল, এটা ঢাকা দিয়ে দিচ্ছি পাগলের মতো, আর এটা ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।